বাবা তো অনেক বেশি দাম। এই বাবা তাজা তাজা ফুটি কয়টা? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখেন, সকালবেলা শিফায়াতকে নিয়ে চলে যাচ্ছি মাদ্রাসায়। শিফায়াতকে মাদ্রাসায় আগে দিয়ে এসে তারপর হচ্ছে রান্না বাড়া করবো। তো সাথে থাকুন, দেখতে থাকুন। গাইস, আমরা এখন মাদ্রাসায় যাচ্ছি, শিফায়াত আর আমি। এই যে দেখেন, ওই যে লাফু আসতেছে। তো বন্ধুরা, শিফায়াতের মাদ্রাসা আগে দিয়ে আসছে, এখন হচ্ছে আমি রান্না করব। তো শিফায়াতের বাবা হচ্ছে সকাল সকাল বাজার করে নিয়ে এসেছে। এটা হচ্ছে সরিষা শাক, তারপরে হচ্ছে আপনার কাঁচা মরিচ, তারপরে ফুলকপি আর হচ্ছে বেগুন। এইগুলো হচ্ছে সকালবেলা যে বাজার থেকে কিনে নিয়ে আসছে। তো এখন হচ্ছে আমি এগুলো রান্না করব। তো শাক ভাজি করব আর হচ্ছে সবজি দিয়ে শুটকি রান্না করব। তো সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে দেখেন, বেগুন আনছে, বেগুন, ফুলকপি, তারপরে ফ্রিজে আছে আরও পেঁপে, তারপরে হচ্ছে লাউ। এই সবগুলো সবজি দিয়ে আমি হচ্ছে নিরামিষের মতন রান্না করব, মানে শুটকি দিয়ে। তো এই রান্নাটা হচ্ছে শিফায়াতের বাবা খুবই পছন্দ করে। তো এই রান্নাটা আমি করব আর হচ্ছে শাক ভাজি করব। তো প্রথমে আমি হচ্ছে শাকগুলো কেটে নিব আর মরিচগুলো বুঠাগুলো ফেলে রাখবো, ফেলে পরে সুন্দর করে ফ্রিজে রেখে দিব। তো সব কিছু গুছানো শেষ। এখন হচ্ছে শাকগুলো বেছে ধুয়ে নিয়ে আসছি, ধুয়ে জালিতে পানি জড়াইছি। এখন হচ্ছে আমি সব শাকগুলো কুচি কুচি করে নেব। তো ওই যে দেখেন, কুচি কুচি করতে বসে গেছি। তো বন্ধুরা, এই যে দেখেন, শাকগুলো কুচানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি সবজিগুলো কেটে নিব আর কি। তো শাকগুলো আগে রেখে দিই, তারপর হচ্ছে সবজি কাটবো। তো এই যে সবজিগুলো আমি কেটে নিলাম অফ ক্যামেরায়। তো এখানে হচ্ছে বেগুন, তারপর হচ্ছে লাউ, পেঁপে, আর হচ্ছে একটা ধুন্দল, আর হচ্ছে ফুলকপি। এইগুলো সবজি দিয়ে আমি হচ্ছে এই যে শুটকি রান্না করব। তো এটা হচ্ছে রান্না করব। আর এই যে মরিচ পেঁয়াজ কেটে রাখছি, মশলা বেটে রাখছি। এখন হচ্ছে প্রেসার কুকারে তেল দিয়ে দিব, তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিব। আর এই সবজিটা হচ্ছে আমি প্রেসার কুকারে রান্না করব, কারণ অল্প জালেই হয়ে যাবে। 3টা বাসি দিলেই এই সবজিটা রান্না হয়ে যাবে। তো সবজি বেশি গলবেও না, আস্তই থাকবে কিন্তু সিজে যাবে। এই জন্য হচ্ছে আমি এই প্রেসার কুকারে বেশি রান্না করি। আমার কাছে খুবই শর্টকাটে রান্না হয়ে যায়, গ্যাসও কম পড়ে এই প্রেসার কুকারে রান্না করলে। এখন হচ্ছে শুটকিগুলো দিয়ে দিলাম, আর শুটকিগুলো দিয়ে ভালো করে আবার একটু কষায় নিব। কষায় তারপর হচ্ছে আমি সবজিগুলো দিয়ে দিব। তো এই দেখেন, ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে কষায় নিলাম। এখন কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি এখন সবজিগুলো যে দিয়ে দিলাম। তো এখন হচ্ছে ভালো করে একটু নাড়াচাড়া দিব, নাড়াচাড়া দিয়ে তারপরে একটু হালকা পানি দিব। পানি দিয়ে হচ্ছে ঢেকে দিব, কারণ এটা বেশি পানি দেওয়া যাবে না। বেশি পানি দিলে হচ্ছে একবারে অনেক লেতা লেতা হয়ে যাবে। এই জন্য অল্প করে পানি দিতে হবে, যাতে সবজিটা একবারে মাখা মাখা থাকে। তো এই দেখেন, আমি অল্প করে পানি দিছি। এখন হচ্ছে আমি ঢেকে দিব। তো এই যে দেখেন, প্রেসার কুকারের ঢাকনা কীভাবে লাগায়। অনেকে আছে প্রেসার কুকারের ঢাকনা লাগাতে দিশে পায় না। তো ওই যে আপনাদের দেখাই, প্রথমে এইভাবে লাগাইয়ে তারপর হচ্ছে এই যে পিছনের এটাই চাবিটা আর কি লাগাই দেওয়া লাগবে। তো এই যে লাগানো হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে দেখেন, দিয়ে দিলাম প্রেসার কুকারে। এই যে বাসি দিচ্ছে। তো এই যে দেখেন, হয়ে গেছে, নামায় নিছি। তো খুবই সুন্দর একটা কালার আসছে, আর খেতে তো আরও মজা হবে। তো এই যে দেখেন, শাক ভাজি করছি আর হচ্ছে গরম গরম ভাত। তো এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার। তো খুবই সুন্দর লাগতেছে এই রান্নাটা, আর খেতে তো আরও মজা হবে। তো এই যে হচ্ছে বিকাল, এখন বিকাল মানে কি সন্ধ্যা। তো শিফায়াতের বাবা হচ্ছে কলা নিয়ে আসছে। তো আমাদের গ্রামের এক চাচা গাছ থেকে পেড়ে বাজারে বিক্রি করতে যাচ্ছে। তো শিফায়াতের বাবা দেখে রেখে দিছে, ভ্যানেতে নামায়ে আমাদের বাসার সামনে দিয়ে যাচ্ছে। তখন বলতেছে, আপনি বাজারে কত টাকা বিক্রি করবেন, ওই টাকায় আমার দিয়ে যান। বলছে 400 টাকা। তো 400 টাকা দিয়ে কলা, পুরো 1 কান কলা রেখে দিল। তো আমি হচ্ছে কেটে কেটে রেখে দিচ্ছি,
কারণ এভাবে তো রাখা যাবে না। তো ফানা এক এক ফানা কেটে কেটে পরে ডিশি করে রেখে দিচ্ছি, পরে ভালো করে মজলে আর কি খেতে হবে। তো হালকা হালকা পাকছে আর কি। আর এই যে দেখেন শিফা দুষ্টামি করতেছে আমার পাশে দাঁড়ায়। আর এই যে দেখছেন এটা হচ্ছে আমার ভাগ্নে। তো ও হচ্ছে দাঁড়ায় রয়েছে, ও দেখতেছে দাঁড়ায় দাঁড়ায়। তো বন্ধুরা এই যে যে বাচ্চাটা দেখতেছেন ওর হচ্ছে বাবা নেই, ও ছোটবেলা থাকতে ওর বাবা ডেঙ্গু জ্বরে মারা গেছে। তো খুবই মায়া লাগে ওকে দেখলে, কত সুন্দর একটা বাচ্চা ইতিম হয়ে গেছে। তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন অনেক বড় হতে পারে, আল্লাহ যেন ওকে হায়াত দান করে। তো এই যে দেখেন আমার কলা কাটা কমপ্লিট, এখন হচ্ছে এগুলো আমি রেখে দিব। তো আমরা একটা খেয়ে নিচ্ছি। তো দেখেন আমি প্রথমে খেয়ে নিচ্ছি কেমন লাগে দেখি মিষ্টি কিনা। তো এখনও মজি নাই, তো ওই জন্য একটু মিষ্টি কম। তো ওই যে দেখেন মোটামুটি মিষ্টি আর কি, পুরোপুরি মিষ্টি হয়নি, যখন মজে যাবে তখন আর কি পুরো মিষ্টি লাগবে। তো এখন হচ্ছে ও ভাগ্নেকে একটা দিব, ও হচ্ছে আমার ভাগ্নে হয়। আমার ভাগ্নে কলা খাতে দেখেন, আকড়ো 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 আকড়ো, ওদিক ওদিক টাকা ওদিক দাও দেখো দাও, ইয়ে মজা মজা, ধরো ওই আপুর দিক টাকা, ক্যামেরাম্যান একটা দিয়ে দাঁড়ান, এই হচ্ছে ক্যামেরাম্যান, এটা আপুকে দাও, আপুকে দাও, এই যে 400 টাকার কলা দেখেন বন্ধুরা। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।